দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা। গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল বাংলাদেশের আওয়ামী সরকার বিরোধী আন্দোলন চলাকালে। ভারতের বর্তমান প্রেক্ষাপটে আরো ভালোভাবে ছড়িয়েছে গানটি। সম্প্রতি এই গানের আদলে আসামের ভাষায় গানটি গেয়ে গ্রেফতার হয়েছেন আলতাফ হোসেন নামের এক মুসলিম শিল্পী। বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন চলাকালে ভারতের বর্তমান প্রেক্ষাপটে আরো ভালোভাবে ছড়িয়েছে গানটি। বিশেষ করে পূর্ব ভারতে যুদ্ধ করে রক্ত দিয়ে পেয়েছে। পশ্চিমবঙ্গের চলমান গণ আন্দোলনের সাধারণ মানুষ এই গানটি গাইছে এবং আওয়াজ করে বাজাচ্ছে গানটি। অনেক ক্ষেত্রে প্রথম লাইনটি অপরিবর্তিত রেখে বাকি কথা বা সুর পরিবর্তন করা হচ্ছে। তবে ভারতের আসামে গানটি গাওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে রাজ্যের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলতাফ হোসেনকে। অভিযোগ, তার গান সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত এনেছে। গানটির কারণে রাজ্যে হিন্দু মুসলমান বিবাদ বাড়বে এমন ধারণা করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় মন্তব্য করেন, বাঙালি মুসলমানের সংখ্যা আসামে দ্রুত বাড়ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আসামকে তিনি মুসলমান প্রধান রাজ্য হতে দেবেন না। তার প্রতিবাদ স্বরূপ আলতাফ হোসেনকে নাম না করে গেছেন অহম তোমার বাপের নাকি মিয়া খেদিব খোঁজা। বাংলা করলে হয়, আসাম কারো বাপের নাকি খুঁজে খুঁজে মিয়া বাঙালি মুসলমানকে চিহ্নিত করে তাদের বিদায় করার এই প্রক্রিয়া আর কতদিন চলবে? স্পষ্টভাবেই এই গানের নাম না করে সমালোচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী বাঙালির মুসলমান নীতির কয়েক সপ্তাহ ধরে। বিশ্ব শর্মার বাঙালি মুসলমান বিরোধী যে রাজনৈতিক ভাষা তা আবার সামনে এনেছেন তিনি। আসাম সহ উত্তর পূর্ব ভারতে হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি মুসলমান সমাজের বিরুদ্ধে নতুন করে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন সে পরিপ্রেক্ষিতেই আলতাফ হোসেন তার গান গেয়েছেন। আসামের নিজস্ব নাচের সঙ্গে গানটি গেয়েছেন তিনি। গানটি কয়েকদিনে অনেক জনপ্রিয় হয়। এরপরেই তাকে গ্রেফতার করে আসাম পুলিশ। উল্লেখ্য, দেশটা তোমার বাপের নাকি গানের কথা ইথন বাবুর, গেয়েছেন মৌসুমী চৌধুরী। বাংলাদেশে এই গানের অনুকরণে গান গেয়েছেন আলতাফ, যার জন্য গ্রেফতার করা হয় তাকে। সীমা আক্তার, আন্তর্জাতিক নিউজ ডেস্ক।